চাষিরা সরল লোক, বুড়ি পেতনি আর নাতনিকে মানুষ বলেই তারা মনে করল। পেতনিদের পক্ষে টাকা পয়সা জোগাড় করা অসম্ভব নয়। বুড়ি পেতনি গ্রামের এক প্রান্তে টাকার বিনিময়ে পেয়ে গেল একটা কুঁড়ে ঘর। বুড়ি পেতনি আর তার নাতনি সেই কুঁড়ে ঘরে মনের সুখে মানুষ সেজে বসবাস করতে লাগল, আর নাত জামাই খুঁজতে লাগল। সেই গ্রামে রাজীব নামে এক চাষি ছিল। তার কোনো আত্মীয় স্বজন ছিল না। ছেলেবেলাতেই তার বাবা মা মারা যায়। জমি জমা যা ছিল আত্মীয় স্বজনরা সব ইছু ঠকিয়ে নেয়। এতদিন ওর এক আত্মীয় দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে তাকে খাটিয়ে নিত। রাজীব একদিন ক্ষেতের কাজ শেষ করে বাড়ি এলো। খিদের জ্বালায় তখন তার পেট জ্বলছিল। সে বলল, আজ আর কিছু পারব না। বাড়ির কর্তা বলল, বেরিয়ে যাও, তবে আমার বাড়িতে আর তোমার কোনো খাওয়া জুটবে না। রাজীব আর কি করে, সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজের বাড়ির বারিন্দায় মন মরা হয়ে বসে রইল। পাশের বাড়িতেই বুড়ি পেতনি আর তার নাতনির আস্তানা। বুড়ি পেতনি রাজীবের এই অবস্থার সুযোগ নিতে দেরি করল না। বলল, আমার নাতনিকে বিয়ে করলে তোমার আর কোনো দুঃখ থাকবে না, জমি জমাও পাবে অনেক। রাজীব অনেক ভেবে চিন্তে বুড়ি পেতনির কথায় রাজি হয়ে গেল। তারপর এক শুভ দিন দেখে বুড়ি পেতনির নাতনির সঙ্গে রাজীবের বিয়ে হয়ে গেল। গাঁয়ের মুরব্বি আর মাতবরদের পেট পুড়ে খাওয়ানো হলো। নাতনির বাবার নাম গোত্র ইত্যাদি নিয়ে কিছু গোলমাল সৃষ্টি হলেও টাকার লোভ দেখিয়ে বুড়ি পেতনি সকলের মুখ বন্ধ করে দিল। রাজীব পেতনিদের বাড়িতে উঠে এলো। বুড়ি পেতনি নাত জামাইকে বেশ আদর যত্ন করতে লাগল। রাজীব প্রথমে কিন্তু কিছুই বুঝতে পারল না, কিন্তু দুদিন যেতে না যেতেই সে বুঝতে পারল যে এদের আচার ব্যবহার ঠিক মানুষের মতো নয়। হাবভাব, কথাবার্তা, চলার ধরনও স্বাভাবিক নয়। ওদের মুখেও পচা গন্ধ, এত দুর্গন্ধ যে এক ঘরে থাকা পর্যন্ত যায় না। বুড়ি পেতনি নাত জামাইকে কিছু জমি জমাও দিল। এদিকে রাজীব দিন দিন ভাবনা চিন্তায় শুকিয়ে যেতে লাগল। সে পোষবার জন্য কতগুলো মুরগি আর ছাগল হাট থেকে কিনে এনেছিল। একটা ঘরে ছাগল আর মুরগিগুলো শিকল দিয়ে বন্ধ করে রেখেছিল। একদিন ভোরে সে দরজা খুলে দেখে দুটো ছাগল আর 4টে মুরগি নেই। সে তার শাশুড়ি আর বউকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, দুটো ছাগল আর 4টে মুরগি গেল কোথায়? বুড়ি পেতনি বলল, আমি তো কিছু জানি না বাবা। বউ বলল, বোধহয় শেয়ালে নিয়ে গেছে,